ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমাদের মনোজ কোলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের জানাবো এই বছর 2024 সালে জন্মাষ্টমী কবে পড়েছে, পঞ্জিকা অনুযায়ী তারিখ ও সময়, এবং জানাবো উপবাস ভঙ্গের সময়। এছাড়াও এই বছরে অর্থাৎ 2024 সালে শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীতে পড়েছে এক বিরল রাজযোগ। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণের কৃপা পেতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। বন্ধুরা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। শাস্ত্রীয় বিধিতে বলা হয়েছে এই তিথির রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের, যিনি দুষ্টের দমন আর শিষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন তার বহু ভক্তকে। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী ও জীবন নিয়ে উৎসাহের অবকাশ নেই। হিন্দু পুরাণে সবচেয়ে জনপ্রিয় চরিত্র কৃষ্ণ। মহাভারত, ভগবদ্গীতা, বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ। আমাদের সেই প্রিয় দেবতার জন্মদিন পালনের তোড়জোড় শুরু হয়ে গেছে। বন্ধুরা, কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ জন্মাষ্টমী তা প্রথমে জেনে নিন। বন্ধুরা, শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না। বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয়, আর এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। হিন্দু পঞ্জিকা মতে গৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে জন্মাষ্টমী। দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে এই দিনই মর্তে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এইবার 2024 সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন এক বিরল রাজযোগ তৈরি হচ্ছে। এই যোগে পালিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে শুভ বলে মনে করা হয়। জয়ন্তী যোগের পাশাপাশি জন্মাষ্টমী সর্বাত্ম সিদ্ধি যোগ তৈরি হচ্ছে, যা বিস্তারিত জানাবো। তার আগে এবছর অর্থাৎ 2024 সালের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এবছর ভাদ্রপদ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার 26শে আগস্ট 2024 ভোর 3:39 থেকে, এবং পরের দিন অষ্টমী তিথির সমাপ্ত হবে 27শে আগস্ট 2024 মঙ্গলবার দুপুর 2:19। উদয়ন তিথির ভিত্তিতে আগামী 26শে আগস্ট 2024 সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজোর সময় 45 মিনিট থাকতে চলেছে। 26শে আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হল রাত্রির 12:01 থেকে 12:45 পর্যন্ত। আর যারা উপবাস পালন করবেন তারা রাত 12:01 থেকে বালগোপালের জন্মবার্ষিকী উদযাপন করবেন। বন্ধুরা, আপনি যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে উপবাস রাখেন তাহলে তা রাত 12:45 পর উপবাস ভাঙতে পারেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করার পর। বন্ধুরা, এবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে এক বিরল জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। এই যোগে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুভ বলেই মনে করা হয়। জয়ন্তী যোগের পাশাপাশি জন্মাষ্টমীতে সর্বত্র সিদ্ধি যোগও তৈরি হবে। এই যোগে আপনি যে কোনো কাজে সফলতা পাবেন। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। বন্ধুরা, জয়ন্তী যোগ মানে দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময় যে যোগ তৈরি হয়েছিল, এবার সেই একই যোগ এই বৎসর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে, যা ভীষণ শুভ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশি চন্দ্র রাশিতে
রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এই বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র 27 আগস্ট বিকেল 3:55 থেকে রাত্রি 3:38 পর্যন্ত থাকবে। সর্বাত্মসিদ্ধি যোগও তৈরি হচ্ছে 26 আগস্ট, অর্থাৎ জন্মাষ্টমীর দিন গঠিত হবে। সেই দিন সর্বাত্মসিদ্ধি যোগ 26 আগস্ট বিকেল 3:45 থেকে 5:57 পর্যন্ত থাকবে। সুতরাং বন্ধুরা, অন্যবারের জন্মাষ্টমী থেকে এবারের জন্মাষ্টমীর গুরুত্ব সব থেকে বেশি। বন্ধুরা, আপনি পারলে এই দিন গোপালকে 56 ভোগ নিবেদন করতে পারেন, কারণ মনে করা হয় যে এই 56 ভোগ নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। এমনও মহিলারা আছেন যারা শ্রীকৃষ্ণের মতো একটি দুষ্ট মিষ্টি চঞ্চল সন্তান লাভের জন্য জন্মাষ্টমী ব্রত পালন করেন। এমনকি অনেকেই জন্মাষ্টমীর ব্রত পালন করার পর গোপালের ন্যায় সন্তান প্রাপ্তি লাভ করেছেন। তবে বন্ধুরা, আপনারা যদি এই 56 ভোগ নিবেদন করতে না পারেন, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী গোপালকে কোনো মিষ্টান্ন জাতীয় ভোগ আপনি প্রদান করতে পারেন। কিন্তু মনে রাখবেন, তাতে যেন একটি তুলসী পাতা অবশ্যই রাখবেন। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দগণ কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।